জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, এসএসসি জিডি 2024। তো তোমরা সবাই জানো যে এবার ফিজিক্যাল একটু অন্যরকমভাবে হবে, RFID এর মাধ্যমে হবে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। তো তোমরা অনেকেই জানো হয়তো যে এটা শুধুমাত্র রানের জন্য, অর্থাৎ শুধু পায়ে চিপ লাগানো হবে, কিন্তু এটা ভুল কথা। শুধু পায়ে চিপ লাগানো হবে না, এবার কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। হাইট, চেস্ট, রান, A to Z কিন্তু অন্য প্রসেসে হবে, নতুন প্রসেসে। এবং কাট আপ কিন্তু এবার একটু কম যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে একটু হয়তো কম যাবে, 2-1 নম্বর হয়তো, যেটা হাই যেত তার থেকে হয়তো 2-1 নম্বর কমতে পারে। তো সব কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য, মেল এবং ফিমেল, মানে সবার জন্য, এসএসসি জিডি অল ক্যান্ডিডেটদের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, এবার আপডেট যেটা এসেছে সবাই জানো কম বেশি, যেহেতু অফিসিয়ালি বিষয়টা, যে RFID-র মাধ্যমে ফিজিক্যাল করানো হবে। কিন্তু একটা বিষয়, শুধু ফিজিক্যালটাই করানো হবে না, ফিজিক্যালটি PET, PEMTর মধ্যে যেটা, PSTর মধ্যে যেগুলো আছে, অর্থাৎ তোমার হাইট, চেস্ট, ওয়েট, আর তোমার ফিজিক্যাল রান, এই টোটাল কিন্তু সব কিছু কিন্তু এবার ডিজিটালভাবে করানো হবে। ঠিক আছে? তো দেখো, কাট আপ কম যাওয়ার কারণ এটা আমি লাস্টে বলছি, বাট তার আগে কিছু কথা যেগুলো বলে নিই, তোমরা যেগুলো বলার দরকার আছে। দেখো, যার রান প্রপার 24-এ আগে হয়ে যায়, 23-এ 22-এ, তার তো কোনো কথা নেই, তার রান নিয়ে সমস্যা নেই, বাট ওগুলো তো আছেই। বাট আমি আগে রান ক্লিয়ার করব, তারপরে হাইট, তারপরে চেস্ট, তারপরে ওয়েট। ওকে? তো দেখো, তোমাদের রান যাদের 24-এর আগে হয়ে যায়, সে 23-ই হোক, 22-ই হোক, 21-ই হোক, সেটা ফ্যাক্ট না, বাট হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর যার সমস্যা হয় কীরকম, যার হেলদি ফিগার বা অন্য কোনো সমস্যা পায়, দৌড়াতে পারে না, বা যে হোক অনেক সমস্যা, প্র্যাকটিসের অভাব, তো যাদের সময় বেশি লেগে যাচ্ছে, যেমনটা ধরে নাও 24+ লাগছে, 24:10, 24:05, হ্যাঁ, অনেক সময় 24:30-25-এ প্র্যাকটিস করে গেলেও সেই সময় সে মাঠে বা সেন্টারে গিয়ে কিন্তু সে কোয়ালিফাই করে যায়। এরকম কিন্তু অনেক উদাহরণ আমার চোখের সামনে দেখা, এমনকি তোমরাও দেখেছো কম বেশি, যে এরকম অনেক আছে যে যারা 25-26-এ প্র্যাকটিস করে গিয়ে পাস করে যায়। কিন্তু সেটা সবাই না, 10 জন সেরকম থেকে গেলে হয়তো তার মধ্যে 2-3 জন কোয়ালিফাই করবে, বাকি 7-6 জন তারা কিন্তু ডিসকোয়ালিফাই করবে। তো সেক্ষেত্রে যাদের 24:05, 24:10 লাগছে, সেখানে অনেক সেন্টারে আছে যাদেরকে ছেড়ে দেওয়া হয় বা তাদেরকে স্যাররা হেল্প করে। কিন্তু এবার মেশিনটা, অর্থাৎ RFID-এর মাধ্যমে যদি ফিজিক্যাল করানো হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য খুব ব্যাড নিউজ। কারণ তোমার পায়ে বা তোমার হাতে ব্যান্ড, হাতে লাগাতে পারে, পায়েও লাগাতে পারে, কোনো ঠিক নেই কোথায় চিপটা তোমার লাগাবে। কিন্তু এই যেটা তোমার চিপটা থাকবে বা লাগানো হবে, এটার ক্ষেত্রে দেখো, যে মানে কোয়ালিফাই করবে সে তো কোয়ালিফাই করে যাবে, বাট যার সময় একটু বেশি লাগবে, হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড, মানে 24 দেখা গেল 1 সেকেন্ড লাগলো, বা 24 মিনিট 2 সেকেন্ড লাগলো, সেক্ষেত্রে কিন্তু তারা পুরো আনফিট করে দেবে। কারণ সেই জায়গায় কথা বলার মতো কেউ থাকবে না। আজকে তুমি দৌড়াচ্ছ, তোমার সময় একটু বেশি লেগে গেল, 24 মিনিট 2 সেকেন্ড, স্যাররা অনেক জায়গায় ছেড়ে দেয়। এমনটা বলবো না যে আমি ছাড়ে না বা ছেড়ে দেয়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় তারা ভালো থাকলে স্যাররা কিন্তু সেখানে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যদি এবার মেশিন লাগানোর পরে বা চিপ লাগানোর পরে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে না। ঠিক আছে? তো রান সেরকমভাবে প্র্যাকটিস করতে হবে, 24-এর আগে কিন্তু টার্গেট সবার রাখতে হবে, যে 24:05 লাগছে, 10 লাগছে, এরকমভাবে কিছু হবে না। কিন্তু সেই আশা ছেড়ে দাও, দিন পাল্টাচ্ছে, কম্পিটিশন বাড়ছে, টেকনোলজি অনেক হাই লেভেলে যাচ্ছে। সো মানে ফিজিক্যাল ব্যাপারটা গেল। রান কী করলে পাস করতে হবে বুঝতে পারলে আশা করি, যে ওই হয়ে যাবে হয়তো বা কিছু, মানে কোনো কিছু আশা করা যাবে না, একদম নিজের 100% দিয়ে আসতে হবে, যেন 24-এর আগে টাইম নিতে থাকে। 23:50 থাক, 59 থাক, 23:58 থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু 24 যেন ক্রস না হয়। গেল এই টপিকটা। নেক্সট টপিক দেখো, তোমাদের হাইট যার 170, তার একটু চিন্তার বিষয় আছে এই ভর্তিতে, অর্থাৎ 2024-এ যে ভর্তিটা হচ্ছে এসএসসি জিডি, তার কিন্তু অবশ্যই চিন্তার বিষয় আছে বন্ধুরা। কেন আছে বিষয়টাই তো বলার জন্য এসেছি আমি।
তো দেখো একটা কথা বলি, অনেক সময় অনেকে 170 বলে বা অরিজিনাল 170 আছে, তা অনেক সেন্টারে সেখানে গিয়ে তার 168.8 হয়, 9 হয়, বা অনেকে সেই 170টা 171 চলে যায়। সেটা কিন্তু হাতে মাপে। সবাই তোমরা এতদিন যারা ফিজিক্যাল করেছো দু একবার বা কিছু, যারা নতুন তারা হয়তো বুঝবে না বিষয়গুলো, বাট যারা পুরনো আছো দু একবার যারা ফিজিক্যাল করেছো তারা বুঝতে পারবে যে হাতে মাপলে একটু এদিক ওদিক হয়, 0.5 বা 1 সেমি একটু এদিক ওদিক হয়ে যায় অনেক সময় তাদের হাইট মাপার ক্ষেত্রে, কারণ সবাই একরকম সেমভাবে মাপতে পারে না, সমস্যা একটু হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। এবার বলবো যাদের হাইট আছে 170, কাঁটায় কাঁটায় বুঝবে কিন্তু আজকে ডিজিটাল মেশিনে তোমার কিন্তু হাতে মাপবে না, মেশিনে তোমাকে দাঁড় করিয়ে দেবে। মেশিন যেরকমভাবে তোমার মাপটা তোমার নেবে, সেটা 170.5 হোক বা 169.5 হোক, সেটাই কিন্তু ফাইনাল হবে। হয়তো তুমি রিকোয়েস্ট করলে আরেকবার তোমার হাইট মেপে দেওয়া হলো, আরেকবার মেজারমেন্ট করা হলো, কিন্তু এই নয় যে তুমি মানে তোমার কথা মতো বা তাদের হাতের মতো মাপে কিছু হবে না। এবার এবার কিন্তু মেশিন যা বলবে কিন্তু সেটা হতে চলেছে বন্ধুরা। তো একটু খারাপ বা যে একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে যাদের হাইটটা একটু কম, 170 হাইট আছে বা 169.89 আছে। এর আগে 2023-এর ভ্যাকান্সিতে কিন্তু অনেকেই কিন্তু হাইট কম থাকার কারণেও কিন্তু তারা চাকরি পেয়ে গেছে, কারণ আগেরবার কিন্তু এই সমস্ত কিছু ছিল না। এবার কিন্তু সেগুলো নতুনভাবে কিন্তু সেগুলো আসতে চলেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে বন্ধুরা। আমি কাউকে ডিমোটিভেট করছি না, আমি তোমাদের অথেন্টিক বিষয়টা বলার চেষ্টা করছি। শুনতে খারাপ লাগলো, হয়তো তোমরা সত্যিটা জেনে যাবে যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে এবার। তো তোমাদের চিন্তার কারণে অনেক কিন্তু এক্সারসাইজ আছে যেগুলো হাইট বাড়ানোর ক্ষেত্রে, আর হাইট দাঁড়ানোর একটা ব্যাপার আছে যেগুলো তোমরা হাইট যার কম আছে তার কিন্তু দাঁড়ানোর মধ্যে একটা বিরাট বড় এফেক্ট পড়ে। তো সেরকমভাবে দাঁড়ালে কিন্তু তোমার 0.5 0.7 কিন্তু অটোমেটিক তোমার ঠিক হয়ে যাবে। তো এরকম যদি কিছু সমস্যায় থেকে থাকো যার হাইট একটু কম আছে 170 বা 169.786, তারা আমাকে কমেন্ট করতে পারো। আমি স্পেশালি সেই ব্যায়ামটা তোমাদের সেই স্টাইলটা দেখিয়ে দেবো যে কীরকমভাবে দাঁড়ালে তুমি 0.5 0.6 একটু ইনক্রিজ করতে পারবে। কিন্তু তার সাথে রিস্ক আছে, রিস্ক বলতে স্যাররা হয়তো তোমাকে সেরকম দাঁড়াতে দেবে না, কিন্তু তুমি যদি জেদ ধরে থাকো হয়তো তুমি সেরকম ফিট হতে পারবে। ঠিক আছে, হাইটের ব্যাপারটা গেল। আসলে চেস্টের কথা বলি এবার। চেস্ট তোমরা সবাই জানো 80 থেকে 85 চেস্ট নেওয়া হয় এসএসসি জিডিতে। এবার 80 নর্মাল লাগে সবার, ফুলিয়ে 85। অনেকের 78 79 চেস্ট এখনও আছে, কিন্তু চেস্ট বাড়ানোর অনেক উপায় আছে, হাইট বাড়ানোর উপায় কিন্তু খুব কম, কিন্তু চেস্ট বাড়ানোর উপায় কিন্তু অনেক আছে বন্ধুরা। তুমি বাড়িতে এক্সারসাইজ করো, অনেক রকম ইউটিউবে পেয়ে যাবে, অনেক রকম নানান রকম কিন্তু তুমি এক্সারসাইজ পেয়ে যাবে সেখানে, তুমি সেগুলো করতে পারবে একদম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার চেস্ট বেড়ে যাবে। কিন্তু চেস্টও কিন্তু এবার ডিজিটালভাবে মাপা হবে শুনেছি, যেটুকু শুনলাম বা আপডেট যেটুকু উঠে এসেছে, যে সেই আগের মতো ফিতে বা হাতে মানে কোনো কিছুই কিন্তু হিউম্যান দ্বারা হবে না, সব কিছু মেশিন দ্বারা। অবশ্যই মেশিনটা মানুষই পরিচালনা করবে, বাট হাতে কিছু করবে না কেউ, সব কিছু কিন্তু ডিজিটালভাবে মাপা হবে। তো এটা কিন্তু আপডেট একটা পাওয়া গেল। তো দেখা যাক কি হয়। চেস্ট যাদের কম আছে তারা অবশ্যই কিন্তু এখন থেকে এক্সারসাইজগুলো করো, পুশ আপ মারো, ডন মারো, চিলিং মারো, আর অনেক কিছু আছে যেগুলো করতে হবে তোমাদের চেস্ট বাড়ানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই 82 83 84 বুক কিন্তু নর্মাল থেকে যাবে বন্ধুরা। ঠিক আছে, তো আর প্র্যাকটিস করলে অবশ্যই চেস্ট সবার প্রত্যেকের কমে। সেইভাবে খাওয়া দাওয়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো চেস্ট যাদের কম আছে তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো ধ্যান দিও। তো গেল হাইট, গেল চেস্ট, গেল রান, গেল। এবার আসবো ওয়েট। তো ওয়েট কোনো চিন্তা নেই, যাদের অনেকে আমাকে কমেন্ট করছে, বোথ ছেলে অ্যান্ড মেয়ে মানে বোথ কমেন্ট করে যে দাদা এত হাইট আছে এখন আমার, তো ফিজিক্যালি কি আমাকে ডিসকোয়ালিফাই করে দেবে বা আনফিট করে দেবে? দেখো, এখন তোমার ওয়েট কত থাকলো না থাকলো এটা কোনো ফ্যাক্ট পড়ে না। তুমি এখন ফিজিক্যাল কোয়ালিফাই করবে, তোমার হাইট চেস্ট ঠিক থাকলে তুমি রান পাস করতে পারলে তোমার ফিজিক্যালে তোমার ফিট সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে যে তুমি কোয়ালিফাই করে গেছো। কিন্তু তোমার ওয়েট যেমন থাক না কেন, কিন্তু তোমার মেডিকেলে তুমি যখন যাবে তখন তোমার কিন্তু হাইট, এজ অর্থাৎ তোমার উচ্চতা এবং বয়স অনুযায়ী তোমার কিন্তু ওয়েট নেওয়া হবে। একটা এসএসসি জিডির চার্ট থাকে মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে, বয়স অনুযায়ী এবং হাইট অনুযায়ী তোমার কতটা থেকে কতর মধ্যে থেকে কত হাইট তোমার ওয়েট তোমার লাগবে, সেই বিষয়ে কিন্তু চ্যাট আছে অলরেডি। আমি ভিডিওতে দেখিয়ে দেবো বা আলাদা একদিন অন্য ভিডিও দেখিয়ে দেবো তোমাদের। তো সেই চ্যাট অনুযায়ী তোমাকে কিন্তু মেডিকেলের সময় নিয়ে যেতে হবে, কারণ মেডিকেল সময় কিন্তু বেশি ডিফারেন্স হয়ে গেলে, তোমার যেটা ওভার ওয়েট আছে 2 কেজি বা 3 কেজি, সেই সময় কিন্তু অনেকেই আনফিট করে দেয়, অনেকে করে না। সেন্টার সব এক হয় না বন্ধুরা, বলেছি আমি, মেডিকেল হয়
এখানে, ঠিক আছে। তো যাই হোক, মেডিকেল এখানে হয় মানে বুঝতে পারছো, কপালে হয়। তো অবশ্যই ফিজিক্যালে করার পরে তোমার কিন্তু ওয়েটের দিকে তোমার ধ্যান দিতে হবে। তুমি যদি ফিট হয়ে যাও যে আমার ওয়েট যদি কম থাকে তো কীভাবে বাড়াবো, আর যদি বেশি থাকে কীভাবে কমাবো, ওকে। তো ওয়েট নিয়ে এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই। ওয়েট মেডিকেল সময় তুমি বাড়িয়ে নেবে বা কমিয়ে নেবে, যেমন তোমার প্রয়োজন তেমন করে নেবে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো তো এবার কিন্তু ফিজিক্যালে কাট আপ কম যাবে, এটা যেটা বললাম লাস্ট টপিক, যেটা বললাম লাস্ট, কম কেন যাবে বলুন না। দেখো, আজকে 2,08,000 সামথিং কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ডাকা হবে কিন্তু। তো সেই ক্ষেত্রে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের হাইট একটু শর্ট আছে, 169 আছে, 170 আছে, কাঁটায় কাঁটায় চেস্ট কম আছে, এমনিতে বাদ যাবেই। কিন্তু এবার হাতে মাপলে হয়তো সেগুলো বাদ দেয়, একটু কম পরিমাণে যেত, কিন্তু হাতে যখন মাপছে না, অর্থাৎ এবার কিন্তু তোমার মেশিনে হবে সব কিছু, রানটাও চিপে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু ছেলেপিলে বেশি পরিমাণে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে ফিজিক্যালে। তো সেক্ষেত্রে কিন্তু যে হাই কাট আপ যেত বা যেখান যাই কাট আপ যায় না কেন, তার থেকে একটু হলেও কিন্তু 2-1 নম্বরে কিন্তু নিচে নামবে কাট আপটা, কিন্তু ফ্যাক্ট কিন্তু পড়বেই বন্ধুরা, গ্যারেন্টি দিলাম তোমাকে আমি। কারণ সব কিছু মিলেই তো ফাইনাল মেরিটটা হবে, তাই না? কত ছেলে ক্যান্ডিডেট কত কীরকম কোয়ালিফাই করছে না করছে, হাইট কেমন, চেস্ট কেমন, A to Z কিন্তু ফাইনাল মেরিটের জন্য তোমার ম্যাটার করে, ঠিক আছে। সব কিছুই গুরুত্বপূর্ণ বিষয়। তো যাদের হাইট কম আছে, চেস্ট কম আছে, অবশ্যই তুমি এক্সারসাইজগুলো করো, তোমার যতটা পারো তুমি ইনক্রিজ করার চেষ্টা করো। ডিমোটিভেট হয়ে বসে থেকে লাভ নেই, যা হবে দেখা যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট ভ্যাকেন্সি আসছে, তৈরি শুরু করে দাও এখন থেকে। আর অনেকে বলছে এই নাম্বার কাট আপ এত হাই যাবে বা এত হাই যাবে। দেখো, হাই তো যাবেই, হাই যাবে, কারণ এবার কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়াইজ পরীক্ষা হয়েছে সব। হিন্দি, বাংলা, হিন্দি ইংলিশ প্রত্যেকবারই হয়, বাংলাতে হয়েছে, উর্দুতে হয়েছে, নেপালিতে হয়েছে, আসামে হয়েছে, তামিলনাড়ু, আই থিঙ্ক ওদিকে সাউথের দিকে সব রকম ল্যাঙ্গুয়েজে কিন্তু যেবার পরীক্ষা কিন্তু এবার হয়েছে। সেক্ষেত্রে যে যার জাতীয় ভাষায় অর্থাৎ মাতৃভাষায় পরীক্ষা দিলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার কিন্তু সবাই বেশি তুলেছে। যে আগেরবার নাম্বারটা আগে গড় ছিল ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টে 60-65 গড় ছিল, এবার কিন্তু গড় নাম্বার চলে এসেছে 80, 70, 75, 80। তো সেক্ষেত্রে কাট আপ কিন্তু একটু হাই যাবে, তা বলে এতটাও হাই যাবে না, কারণ এখন জাস্ট অ্যান্সার কি দিয়েছে, রেজাল্ট দেবে, ফিজিক্যাল হবে, মেডিকেল হবে, তারপরে ফাইনাল মেরিট হবে। তো একদম হাইফাই কাট আপ যাবে না, কাট আপ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আগে নিজের স্টেপগুলো ক্লিয়ার করতে থাকো, পরপর স্টেপ বাই স্টেপ তুমি ভাববে, আমি গাইড তোমাদের করে দেবো কী করতে হবে না করতে হবে, ওকে। আর তোমাদের আমি গতকাল একটা পুল করেছিলাম, SSC 2024 কী টপিকে ভিডিও চাও। তো কমেন্ট এসেছে সব থেকে বেশি, যে মানে 50-50 কমেন্ট এসেছে দুটোই, আর ওগুলো বাদ দিলাম। তো একটা এসেছে ফিজিক্যাল আর রেজাল্ট ডেট, ওটা ভিডিওটা আমি বানিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর একটা এসেছে তোমার ফাইনাল কাট আপ। তো দেখো বন্ধুরা, ফাইনাল কাট আপ 2-3টে ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, তাও আমি তোমরা এতবার বলছো যখন, কালকে একটা ভিডিও তোমাদের আসছে ফাইনাল কাট আপের, সবাই দেখো, ঠিক আছে। একদম এই ভিডিওটা একদম প্রপার বানাবো, একদম কাট আপ সেই সুন্দরভাবে বানানোর চেষ্টা করবো আমি, ঠিক আছে। তো কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।